এই গভর্নমেন্টটা ইন্টারিম গভর্নমেন্টটা হচ্ছে জনতার কাছে একটা শিশুর মতন। যদি একটু স্থিরভাবে আগায় আমার মনে হয় তারা এটা ধরে রাখতে পারবে। আমাদের ওভার পপুলেশন, বিশাল জনসংখ্যা। তো ডক্টর ইউনূস যে একেবারে সফল হয়ে যাবে এটা আমরা আশা করি না। সমালোচনা করব, বিরোধিতা করব, দেখিয়ে দিব ঠিক করেন, আর যদি না মানে আবার স্বৈরাচার হয়ে ওঠে আবার ঘাড় ধরে হচ্ছে সবাই নামিয়ে দেবো। এই গভর্নমেন্টকে আমরা ছেড়ে দিব না, তাদের প্রত্যেকটা ডিসিশনকে আমরা হচ্ছে গিয়ে প্রশ্নবিদ্ধ করব। বর্তমান যে সরকার, ডক্টর ইউনূস সাহেবের কথা যদি বলি, উনি আমাদের প্রধান উপদেষ্টা। তো ডক্টর ইউনূস সাহেবের যে পোর্টফোলিও বা প্রোফাইল, এটা এতটা রিচ, এতটা হাই, বাংলাদেশের মতো একটা ছোট একটা দেশের প্রধান উপদেষ্টা হওয়া বা প্রধানমন্ত্রী হওয়া বা প্রেসিডেন্ট হওয়াও তার জন্য অতি নগণ্য একটা বিষয়। এটা যদি হতো আমেরিকার মতো বড় কোনো দেশ, রাশিয়ার মতো বড় দেশ, মিডল ইস্টের মানে সৌদি আরবের মতো কোনো একটা বড় সাম্রাজ্য, সেখানকার হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রাইম মিনিস্টার হয়েছে এই লোক, বা হচ্ছে রাজা হয়েছে ওখানকার, তাইলে তার পোর্টফোলিওর সাথে যায়। তো ডক্টর ইউনূসের ব্যাপারে যদি আমাদের বলতে হয়, তাহলে আমরা যে তাকে পেয়েছি এই দেশে প্রধান উপদেষ্টা হিসেবে, এটা আমাদের ভাগ্য, অনেক বড় ভাগ্য। তবুও বাংলাদেশ তো আমাদের দেশের সবচেয়ে বড় সংকটটা হচ্ছে আমাদের ওভার পপুলেশন, বিশাল জনসংখ্যা। তো ডক্টর ইউনূস যে একেবারে সফল হয়ে যাবে এটা আমরা আশা করি না। তাকে ব্যর্থ করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেছে এবং অনেক গোষ্ঠী লেগেছে। আওয়ামী লীগ তো স্ট্রংলি টাকা ইনভেস্ট করছে যে যাতে এই গভর্নমেন্টকে ব্যর্থ করা যায়। এখন এই যে ইন্টারিম গভর্নমেন্টটা তৈরি হলো, এটা তো জনতার গভর্নমেন্ট। হ্যাঁ, জনতাই তাদেরকে এখানে এনে বসিয়েছে। তো এই যে সময়টা প্রথম 3 মাস থাকে খুবই টাফ টাইম, যে টাফ টাইমের মধ্যে আর একটা প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে। তো এই 3টা মাস যেহেতু অতিক্রম করেছে, তারা একদম স্মুথলি অতিক্রম করেছে, তো তাদের প্রতি আমার কেন যেন আস্থা তৈরি হয়েছে, সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে যে যদি একটু স্থিরভাবে আগায় আমার মনে হয় তারা এটা ধরে রাখতে পারবে। যদি মানে হুটহাট করে সিদ্ধান্ত নিত, হটকারী সিদ্ধান্ত নিত, তাহলে টিকতে পারতো না বেশি দিন। তো আমার কাছে মানে সম্পূর্ণ যতটুকু দেখেছি, বুঝেছি, যতটুকু জ্ঞান থেকে বলছি, এমনটাই মনে হয়েছে। তবে একেবারে যে মানে এদেরকে আমরা একেবারে ছেড়ে দিব ব্যাপারটা এমন না। তারাও ভুল করবে, অন্যায় করবে, আমরা সমালোচনা করব, বিরোধিতা করব, দেখিয়ে দিব ঠিক করেন, আর যদি না মানে আবার স্বৈরাচার হয়ে ওঠে আবার ঘাড় ধরে হচ্ছে সবাই নামিয়ে দেবো, ঠেলা দিয়ে নামিয়ে দেবো, ঘাড় ধাক্কা দিয়ে দিব। আলোর পথে নতুন দিশা। এখন এইটুক সম্ভাবনার জায়গা জনগণেরও থাকা উচিত, বা এটা ওন করা উচিত জনগণের, যে এই গভর্নমেন্টটা জনগণের কাছে মানে মায়ের বা বাবার কাছে তার নব্যজাত যে শিশুটা, যেমন এই গভর্নমেন্টটা এই জনতার কাছে, ছাত্র জনতার কাছে একটা শিশুর মতন। সে সবে গ্রো হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই বড় হওয়ার পথে সে প্রথমে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, সে হোঁচট খাবে, পড়ে যাবে, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, আবার হোঁচট খাবে। আমরা আবার হচ্ছে তার হাত ধরে টেনে নিয়ে হাঁটা শেখাবো। হ্যাঁ, আমরা হচ্ছে তাকে আস্তে আস্তে হচ্ছে তাকে মানে যত্ন নেব, আদর করব, এবং হচ্ছে তাকে আমরা নিয়মিত সুষম যে খাবার দরকার, তার যে ট্রিটমেন্ট দরকার, তার যে চিকিৎসা দরকার, সেটা আমরা করব। হ্যাঁ, শিশুকে তো আমরা এইভাবে ট্রিট করি, তাই না? তো এই ইন্টারিম গভর্নমেন্টটা হচ্ছে জনতার কাছে একটা শিশুর মতন। তো আমাদের প্রত্যেককে দলমত নির্বিশেষে এটাকে এখন হচ্ছে যত্ন করতে হবে। তো এই মুহূর্তে যদি তাদেরকে যত্ন করা যায়, বা এদেরকে যদি ভুলটা ধরিয়ে দেওয়া যায়, শিখিয়ে দেওয়া যায়, সমালোচনা করা যায়, মানে ভুল দেখলেই সমালোচনা, অন্যায় দেখলেই মানে প্রতিবাদ, অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। তো ওই রকম যখন অবস্থা হবে, মানে আমি কেন এই কথাটা মুখ ফসকে বেরিয়ে আসছে, যখন অন্যায় দেখতাম, যেখানে প্রতিবাদ করতে যেতাম সেখানে দেখতাম বিপদ, কে করতেছে, শেখ হাসিনা গড়ায় দিতেছে, আমাদের জীবনে অশনি সংকট নেমে আসতো। মানে রাত্রির যেই মানে ঘন কালো যে অন্ধকার নামে না মানুষের জীবনে, ওরকম আমার জীবনে নেমে আসতো। তো আমি দেখেছি যে, আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি, সবারটা বলছি না, সার্বজনীন জায়গা থেকে বলছি না, আমাদের আসলে একটু ধৈর্য ধরা উচিত, এবং যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করা উচিত। এখন যে দেখেন, আমি কিন্তু এই যে দীর্ঘ প্রায় 3 মাস পর কিন্তু আমি মনে হয় আপনাদের সামনে, ক্যামেরার সামনে কথা বলছি, আমি কিন্তু এর মধ্যে কোনো ইন্টারভিউ কোথাও দেই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এখন চুপ থাকাটা গুরুত্বপূর্ণ। এতদিন আমি চিৎকার করেছি, কিন্তু এতদিন আমি চিৎকার করতাম, এখন আমার ভালো লাগছে এটা যে এখন আমার চিৎকার করতে হচ্ছে না, আমার বলাটাই হচ্ছে সারা বাংলাদেশের সকল জনগণ বলে দিচ্ছে, তারাই চিৎকার করে বলে দিচ্ছে। তো এটাই না আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা বড় সাকসেস। মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে, তারা কথা বলছে, তারা ইন্টারেস্ট দেখাচ্ছে, জনগণের প্রতি দেখাচ্ছে, তারা অর্থনীতির প্রতি দেখাচ্ছে, সমাজনীতির প্রতি দেখাচ্ছে, এবং তারা দেখাচ্ছে ওভারঅল পলিটিক্সটা কেমন হবে, রাজনীতি কেমন হবে। যদিও আমি রাজনীতি শব্দটার সাথে আমার একটু বিরোধ আছে, আমি রাজনীতি বুঝি না, আমি যেটা বুঝি সেটা হচ্ছে জনগণের সেবা, জনসেবা। তো এই ব্যাপারগুলো যখন জনগণ দেখবেন এটার সাথে এঙ্গেজড হচ্ছে, আমাদের দেশে আস্তে আস্তে পরিবর্তন আসবে। তাদেরকে আমরা ছেড়ে দিব না,
এই গভর্নমেন্টকে আমরা ছেড়ে দিব না, তাদের প্রত্যেকটা ডিসিশনকে আমরা হচ্ছে গিয়ে প্রশ্নবিদ্ধ করব, আঙুল তুলব, যাতে হচ্ছে তারা স্বচ্ছতা, জবাবদিহিতা তাদের মাধ্যমে নিশ্চিত হয়।